আমি আপনাকে কথা দিচ্ছি, বিএনপি আগামীতে যদি ভুলেও ক্ষমতায় আসে সর্বোচ্চ ১ বছর থাকতে পারবে। এটা আপনি লিখে রাখতে পারেন, এটা রেকর্ড করে রাখেন। ১ বছর থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। ভেরি সিম্পল। সুতরাং আর বিএনপি ক্ষমতায় আসে কি না এটা এখন 80% সন্দিহান হয়ে গেছে। বিবাহ দিতে না রাজি সেই বাবাকে হত্যা করা হয়। যে দেশে চাঁদা দিতে না রাজি তাকে প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলোর মতো পরিষ্কার পাথর দিয়ে হত্যা করে দেওয়া হয়। আপনি ইতিমধ্যে দেখেছেন যে ছাত্র সমাজের যে উত্তপ্ত আবহাওয়া সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে তারেক রহমান সাহেব, আপনার সবই না আপনার সাথে সম্মান শ্রদ্ধা রেখে আপনি বাংলাদেশ থেকে কীভাবে গিয়েছেন সেটা কিন্তু আমরা জানি। আপনি এই হাসিনার আমলে কিন্তু বাংলাদেশ থেকে যান নাই, আপনাকে পিটিয়ে বাংলাদেশ থেকে পার করেছে। এটা কারা করেছে? তার একটা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু পার করেছে। সো আপনার নামে দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস রয়েছে, আপনার নামে আরও কুৎসিত কথাও রয়েছে। আমরা সেই বিষয়গুলোকে ভুলে যেতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে নতুন বাংলাদেশে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে এই বাংলাদেশে নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু আপনার যে লেসপেন্সার, আপনার যে নেতাকর্মীরা, তারা কিন্তু বাংলাদেশকে অচল করে দিচ্ছে। তারা নিজেদের মধ্যে ১২৬টা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটা কি চাটখিখানি বিষয়? এটা কি চাটখিখানি আলাম? এটা কি মেনে নেওয়ার মতো? সো ভেরি সিম্পল। আপনাদের দলের নেতাকর্মীদের যদি লাগাম আপনারা টানতে না পারেন, আপনারা কীভাবে রাষ্ট্র ক্ষমতায় আসবেন? এটা একটা বড় বিষয়। সুতরাং আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে আপনার পিছনের হিস্ট্রিকে আমরা টান দিতেছি না। আমরা সম্মান রেখে, শ্রদ্ধা রেখে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা যেমন আন্দোলনের শরিক, ঠিক একই সাথে আমরা কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আন্দোলন সংগ্রাম করতে চেয়েছিলাম এবং এই দেশকে বিনির্মাণ করতে ছিলাম। সেটার বাধা আপনারা, এই ছাত্রদল, যুবদল, বিএনপি, এদের হাতে। যে দেশে বিবাহ দিতে না রাজি সেই বাবাকে হত্যা করা হয়, যে দেশে চাঁদা দিতে না রাজি তাকে প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলোর মতো পরিষ্কার পাথর দিয়ে হত্যা করে দেওয়া হয়। এটা তো ছাত্রলীগকে হত্যা করা হয়নি। ছাত্রলীগ তো করে নাই। এটা অভ্যুত্থানের বড় একটা শরিক ছাত্রদল, বিএনপি। তাদেরকে কিন্তু এটা আমাদের বুঝতে হবে, তাদেরকে আমাদের ভাবতে হবে যে তারা কেন কীভাবে এভাবে এই নতুন বাংলাদেশে বিনির্মাণে বাধা হয়ে আসছে। অবশ্যই তাদেরকে আমরা প্রতিহত করতে চাই ও করব। সুতরাং স্পষ্ট বার্তা, আগামীর বাংলাদেশে চাঁদাবাজের স্থান নেই, সন্ত্রাসের স্থান নেই, ধর্ষণের স্থান নেই, ঘুষখোরের স্থান নেই, এবং যে ম্যান পাওয়ারের যে রাজনীতি, যে পাওয়ার পলিটিক্স রাজনীতি, তার স্থান এই ছাত্র সমাজ মেনে নেবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, বিএনপি আগামীতে যদি ভুলেও ক্ষমতায় আসে সর্বোচ্চ ১ বছর থাকতে পারবে। এটা আপনি লিখে রাখতে পারেন, এটা রেকর্ড করে রাখেন। ১ বছর থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। ভেরি সিম্পল। সুতরাং আর বিএনপি ক্ষমতায় আসে কি না এটা এখন 80% সন্দিহান হয়ে গেছে। আমার মনে হচ্ছে, আমার কনসেপ্টেবল জায়গা, বিএনপি আগামীতে ক্ষমতা আসবে না। আপনি লিখে রাখতে পারেন এবং এই রেকর্ডটা জাতিকে সাক্ষী রেখে বলতে চাই, এই যে বিএনপির কার্যক্রম এটা যদি চলমান থাকে, আগামীতে বিএনপি ক্ষমতা দূরের কথা, নির্বাচনে অংশ নিতে পারে কিনা সেটাও সন্দেহান। এই ছাত্র সমাজ সেটা নিতে দিবে না, কারণ ছাত্র সমাজ তারা একটা ফেসিবাদ তৈরি করতে দিবে না। স্পষ্ট বার্তা। এটা কখনো আমরা চাই না বা চাবো না। ভেরি সিম্পল। আমরা কি আবার চাবো একটা বিপ্লব হোক? আমরা কি আবার চাবো আমার ভাইদের বোনদের আমরা রক্ত দিই? এটাকে আমরা চাবো না। ভেরি সিম্পল ইস্যু। আমরা তার একটা ফেসিজম তৈরি হতে দিব না। এই যে কার্যক্রম এটা যে চলমান থাকে, তো বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে কিনা এটাতে সন্দেহান। ভেরি সিম্পল। সুতরাং আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে এটা জনগণ জানে। আর জনগণ কখনোই ফ্যাসিজমকে সাপোর্ট দেয় না, জনগণ কখনোই সন্ত্রাসীকে সাপোর্ট দেয় না, জনগণ কখনোই চাঁদাবাজকে সাপোর্ট দেয় না, জনগণ কখনোই খুনিদের সাপোর্ট দিতে পারে না। নৈতিকতার অবক্ষয় হবে তাহলে। সুতরাং ওখানে লন্ডনে বসে চাঁদার ভাগ নিচ্ছেন আর বাংলাদেশ নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছেন, এটা করলেই কি ক্ষমতা আসা যাবে না। আপনি আওয়ামী লীগের আমরা কিন্তু এই বাংলাদেশ থেকে চলে যান নাই, এই বাংলাদেশ থেকে গিয়েছেন ইন্টারিম পর্বের মাধ্যমে। সুতরাং আপনার অপরাধের যে ইতিহাস সেটাও আমরা জানি। সুতরাং বাংলাদেশের রাজনীতি করতে চাইলে, এদেশে জনগণের রাজনীতি করতে চাইলে, এই জনগণের মুখের ভাষা হন, চিন্তার ভাবনা হন, তাদের প্রতি জুলুম করবেন না। যদি জুলুম করে থাকেন, ক্ষমতা দূরের কথা, জেলের ভাত খেতে হবে। ধন্যবাদ।